প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের নভেম্বর ডিসেম্বরে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দিয়েছে, অর্থাৎ পার্ট 8 অঙ্ক নিয়ে। তোমাদের পূর্ণমান হচ্ছে 50। চলো প্রশ্নে চলে যাই। দেখো, একের দাগের বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, MCQ। একের দাগের একেরটা বলা আছে, দুটি পরস্পরচ্ছেদী সরল রেখার একজোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ হলে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির প্রত্যেকটির মান হবে 180 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি নাকি 135 ডিগ্রি। তো এখানে সঠিক উত্তর হবে 135 ডিগ্রি। কিভাবে হলো চলো খাতায় করে কষে দেখিয়ে দিই। দেখো, AB এবং CD দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা যারা ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। ধরি কোণ AOD প্লাস কোণ BOC সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি কারণ এখানে বলা আছে এই একজোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ, আর পূরক কোণ মানে হলো 90 ডিগ্রি। তাই আমরা কোণ AOD প্লাস কোণ BOC এই একজোড়া বিপ্রতীপ কোণকে 90 ডিগ্রি ধরেছি। তাহলে বাকি জোড়া যে বিপ্রতীপ কোণ আছে তাদের সমষ্টি কত হবে? আমরা জানি এই যে চারটে কোণ, এই চারটে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে দুটো কোণ যদি 90 ডিগ্রি হয় আর বাকি কোণ দুটো হবে 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 270 ডিগ্রি। আবার এই যে কোণ AOC আর কোণ BOD এরা বিপ্রতীপ কোণ, এরাও পরস্পর সমান। এই কোণ দুটি সমান এবং এদের যোগফল হচ্ছে 270 ডিগ্রি। তাহলে অতএব প্রত্যেকটি কোণ কত করে হবে? AOC প্লাস কোণ BOD সমান 270 ডিগ্রি বাই 2 সমান 135 ডিগ্রি। সঠিক উত্তর হবে অপশন ডি, 135। দেখো, আমি অঙ্কটা এখানে কষে দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারবে। তারপরে 2 দাগের অঙ্কটা দেখো, দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময় কি হবে? দূরত্ব একই আছে, গতিবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে সময় অর্ধেক লাগবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। 3 দাগেটা দেখো, 20 জন একটি কাজ 8 দিনে করে, 10 জন ওই কাজটির 1/2 অংশ করবে 32 দিনে, 8 দিনে, 10 দিনে নাকি 2 দিনে। সঠিক উত্তর হবে অপশন বি, 8। কিভাবে হলো খাতায় করে দেখিয়ে দিয়েছি। দেখো, 20 জন কাজটি করে 8 দিনে, একজন কাজটি করবে, লোক সংখ্যা কমে গেলে সময় বেশি লাগে, তাই একজন কাজটি করবে 8 × 20 সমান 160 দিনে। 10 জন কাজটি করবে কদিনে? 8 × 20 বাই 10, 10 দুগুণে 20, 8 দুগুণে 16 দিনে। এটা হচ্ছে সম্পূর্ণ কাজটি করবে 10 জন 16 দিনে। এখন 10 জনে বলেছে এর হাফ কাজ 1/2 অংশ কাজটি করবে 16 × 1/2 সমান 8 দিনে। সঠিক উত্তর বি, 8 দিন। 4 দাগেরটা, বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে। দুজনে একসঙ্গে একদিনে করবে কত? বুলু 20 দিনে করে 1 অংশ, একদিনে করে 1/20 অংশ। তথাগত 30 দিনে করে 1 অংশ, একদিনে করে 1/30। তাহলে দুজনে একত্রে একদিনে করবে 1/20 প্লাস 1/30 অংশ। সঠিক উত্তর হবে অপশন সি। তারপরে দেখো, 1 দাগের 6 অঙ্কটা, একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে দুটো কোণ বলা আছে 50 ডিগ্রি করে। এই কোণটা 50 কোণ, এখানে কিন্তু PQR বলেছে, এই কিউআরটা এখানে দেওয়া নেই, তাই তোমরা এইখানে কিউআরটা লিখে নেবে। তো কোণ PQR আর কোণ PRQ 50 ডিগ্রি করে। এখানে 4টি অপশন দেওয়া আছে, A QR লেস দ্যান PR, B PR লেস দ্যান PQ, QR লেস দ্যান PQ, D QR গ্রেটার দ্যান PQ। সঠিক উত্তর হবে অপশান ডি, QR গ্রেটার দ্যান PQ। কীভাবে হলো দেখো, কোণ P সমান কত ডিগ্রি হবে? এই দুটো কোণ 50 ডিগ্রি করে। আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই কোণ P হবে 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে 50 প্লাস 50 সমান 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান 80 ডিগ্রি। তাহলে এই যে কোণ P হলো 80 ডিগ্রি। আমরা জানি যে কোনো ত্রিভুজে যে কোণটা বড় হয় তার বিপরীত বাহুটা বড় হয়। যেহেতু
কোণ পি হচ্ছে বড় ত্রিভুজটার মধ্যে বৃহত্তম কোণ, তাই কিউ আর হবে বৃহত্তর বাহু। কিউ আর বাহু যে কোনো বাহুর থেকে বড়, তাই সঠিক উত্তর হয়েছে অপশন ডি, কিউ আর গ্রেটার দ্যান পি কিউ। সাতেরটা দেখো, 2m প্লাস 5n ইন্টু 2m মাইনাস 5n এবং mn ইন্টু 2m মাইনাস 5n সংখ্যামালা দুটির গসাগু হলো 1 mn ইন্টু 2m প্লাস 5n ইন্টু 2m মাইনাস 5n, 2m প্লাস 5n নাকি 2m মাইনাস 5n। দেখো এই যে সংখ্যামালাটা, এই যে গুণফলটা, এই গুণফলটাতেও 2m মাইনাস 5n আছে এবং এই যে সংখ্যামালাটা এখানেও 2m মাইনাস 5n আছে, তাই উভয় সংখ্যামালাতেই একটি সাধারণ উৎপাদক হচ্ছে 2m মাইনাস 5n, তাই ইয়াদের গসাগু হবে 2m মাইনাস 5n, তাই সঠিক উত্তর অপশান ডি। 2 দাগের প্রশ্ন, সত্য মিথ্যা লেখো, টি কিংবা এফ লিখবে। এখানে বলা আছে 30 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1, ইহাতে ডেটল আছে 25 লিটার। উক্তিটি হবে মিথ্যা, তোমরা এফ লিখবে। কিভাবে উক্তিটি মিথ্যা হলো খাতায় কষে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো 30 লিটার জলে ডেটল থাকবে কত, এখানে দেখো অনুপাত আছে জল ও ডেটলের অনুপাত 5:1, তাহলে 30 লিটার জলে ডেটল থাকবে কত, 30 ইন্টু 1 যেহেতু এখানে জলের অনুপাতটা 1 ভাগ বলা আছে, তাই জলের অনুপাতটা উপরে হবে, নিচেই হবে মোট অনুপাত। 30 ইন্টু 1/5 প্লাস 1 সমান 30 ইন্টু 1 6, 6 5 30 সমান 5 লিটার, তাই বিবৃতিটি মিথ্যা। 2 দাগে 2-এরটা দেখো, 27x কিউ মাইনাস 43y কিউ সংখ্যামালাটি 3x মাইনাস y দ্বারা বিভাজ্য, উক্তিটি সত্য। কিভাবে হলো দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো 27x কিউ মাইনাস 343y কিউ, এই 27 কোন সংখ্যার ঘন, 3-এর ঘন, আর 343 কোন সংখ্যার ঘন, 7-এর ঘন, তাহলে 27x কিউ সমান হলো 3x এর হোল কিউব, 343y কিউব সমান 7y এর হোল কিউব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এ কিউ মাইনাস বি কিউ আকারে হয়ে গেছে রাশিমালাটি। তাহলে এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেই হিসাবে এটা হলো 3x মাইনাস 7y, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা লিখবে 3x এর বর্গ প্লাস 3x ইন্টু 7y প্লাস 7y এর বর্গ। তাহলে আমরা কি পেলাম, 3x মাইনাস 7y ইন্টু 9x স্কোয়ার প্লাস 21xy প্লাস 49y স্কোয়ার। দেখো এই যে রাশিমালাটি তৈরি হয়েছে এর মধ্যে 3x মাইনাস 7y আছে, অর্থাৎ 27x কিউ মাইনাস 343y কিউব এর একটি উৎপাদক 3x মাইনাস 7y, তাই এই যে রাশিমালাটি এটি 3x মাইনাস 7y দ্বারা বিভাজ্য, তাই বিবৃতিটি সত্য। 2 দাগে 7-এর অঙ্কটা দেখো, 2.25 টাকা 5 টাকা শতকরা 4.5, সত্য না মিথ্যা। 2.25 টাকা সমান 225 পয়সা, 5 টাকা সমান 5000 পয়সা। এখন এই 2.25কে শতকরায় প্রকাশ করলে হবে 225/5000 ইন্টু 100, এই দুটো শূন্য কেটে গেল, ওপরে রইল 250, নিচেই রইল উপরে রইল 225, নিচে রইল 50, 5 দিয়ে কাটলে উপরে 45, নিচেই 10, 45/10 সমান 4.5, তাহলে কি হবে, উক্তিটি সত্য, বিবৃতিটি সত্য লিখবে। 2 দাগে 3-এরটা দেখো, 2a স্কোয়ার বি এবং 4ab স্কোয়ারের গসাগু হলো 4a স্কোয়ার বি স্কোয়ার, এটা বলা আছে। দেখা যাক, 2a স্কোয়ার বি এটাকে উৎপাদকে ভাঙলে হয় 2 ইন্টু এ ইন্টু এ ইন্টু বি, 4ab স্কোয়ার, 4ab স্কোয়ার এটাকে উৎপাদকে ভাঙলে হয় 2 ইন্টু 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু বি। আমরা এই দুটো থেকে কি কি সাধারণ উৎপাদক পাচ্ছি, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে একটা এ, এখানে একটা এ, এখানে একটা বি, আর এখান থেকে একটা বি কমন পাচ্ছি। তাহলে আমাদের গসাগু কি হবে, অতএব নির্ণয় গসাগু হলো 2ab, বিবৃতিটি মিথ্যা। তারপরে দেখো 2 দাগে 4-এর অঙ্কটা, এক্স স্কোয়ার বাই এ প্লাস এ স্কোয়ার বাই এক্স সমান এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ প্লাস এক্স লেখা আছে, এই উক্তিটি মিথ্যা হবে। কিভাবে মিথ্যা, দেখো তোমরা বাঁদিকে যে রাশিমালা আছে, এই যে এখানে এক্স স্কোয়ার বাই এ আছে আর এখানে এ স্কোয়ার বাই এক্স, এই যে নিচের এখানে যে হর এ আর এটার যে হর এক্স, এই দুটো লসাগু করলে সংখ্যা দুটো গুণ হয়ে যায়, গুণ হলে হবে কত, এ এক্স, নিচে হবে এ এক্স, কিন্তু আমরা বাঁদিকে দেখছি এ এক্স নেই, এ প্লাস এক্স আছে, তাই অঙ্কটি আর করার প্রয়োজন নেই।
এই হরটা দেখেই আমরা বুঝতে পারছি যে বিবৃতিটি মিথ্যা। তোমরা এটা এফ লিখবে। তারপরে 5 দাগের অঙ্কটা দেখো, একটা ত্রিভুজ আঁকা আছে, ত্রিভুজটার একটা বাহুকে বর্ধিত করা হয়েছে, ত্রিভুজের দুটি কোণ 70 ডিগ্রি আর 50 ডিগ্রি দেওয়া আছে। এখানে এটা বোঝা যাচ্ছে না 50 না 59, 50 ডিগ্রি দেওয়া আছে। এখানে বহিস্থ কোণটা এক্স, এই এক্সের মান নির্ণয় করতে হবে। আমরা জানি ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তাহার মান ত্রিভুজটির অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এক্স সমান হবে 50 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, কিন্তু এখানে বলা আছে 70 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তাই বিবৃতিটি মিথ্যা। 2 দাগে 6 হারুন চাচা একদিনে কোনো কাজের 1/10 অংশ পূরণ করেন। সম্পূর্ণ কাজটি করতে হারুন চাচা 10 দিন সময় লাগবে। উক্তিটি সত্য। কিভাবে? হারুন চাচা 1/10 অংশ কাজটি করে কদিনে? 1 দিনে, তাই 1 অংশ কাজটি করবে 1 ভাজিতক 1/10 সমান 10 দিনে। এবার 2 দাগে 7 অঙ্কটা 2.25 টাকা 5 টাকা শতকরা 4.5, উক্তিটি মিথ্যা। কিভাবে মিথ্যা? এই অঙ্কটি খাতায় কোষে দেখানো হয়েছে। 3 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 3 দাগের একটা ত্রিভুজ আছে ABC, যার কোণ এ সমান 70 ডিগ্রি। এখানে বলা আছে চিত্রে ত্রিভুজ ABC এর এবি সমান এসি এবং কোণ বিএসি সমান 70 ডিগ্রি। কোণ এবিসি ও কোণ এসিবি এর পরিমাপ নির্ণয় করো। দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান 70 ডিগ্রি। আবার বলা আছে এবি সমান এসি। এবি সমান, একটা ত্রিভুজে যদি দুটো বাহু সমান হয় তাহলে উহাদের বিপরীত কোণ দুটিও সমান হবে। এবি সমান যদি এসি হয় তাহলে কোণ এবিসি সমান কোণ এসিবি। এখন কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। যেহেতু একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই এই কোণ দুটি সমষ্টি হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান 110 ডিগ্রি। আবার কোণ দুটির মান সমান, কোণ এবিসি সমান কোণ এসিবি, তাহলে প্রত্যেকটা কোণ কত হবে? কোণ এবিসি সমান কোণ এসিবি সমান 110 ডিগ্রি বাই 2 সমান 55 ডিগ্রি। 3 দাগে 2 অঙ্কটা দেখো, দুটি সমান মাপের কৌটোয় মিশ্র চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত যথাক্রমে 5:18 এবং 2:3। কোন কৌটোয় আসাম চায়ের পরিমাণ বেশি আছে? প্রথম কৌটোয় আসাম চা ইস্টু দার্জিলিং চা 5:18, দ্বিতীয় কৌটোয় আসাম চা ইস্টু দার্জিলিং চা 2:3। এখন ভগ্নাংশগুলি কি হবে? এটা হবে 5/18, একটা 5/18 আর একটা 2/3। আমাদেরকে দেখতে হবে এই দুটো ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি বড়। 5/18, এই যে নিচে 18 আর এই যে নিচে 3, এই 18 আর 3 লসাগু হচ্ছে 18, তাই 5/18কে 5/18ই থাকবে। আর এই 2/3, নিচেই 3কে 6 দিয়ে গুণ করলে হবে 18, যেহেতু নিচে 6 দিয়ে গুণ করেছি তাই উপরেও 6 দিয়ে গুণ করব, উপরে হবে 2 6 12, তাই এই ভগ্নাংশটি হয়ে গেল 12/18। এই 5/18 আর 12/18 মধ্যে যেহেতু 12/18 হচ্ছে বড়, তাই দ্বিতীয় কৌটোয় আসাম চায়ের পরিমাণ বেশি আছে। 3 দাগে 3 প্রশ্নটা দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো এখানে একটা ছক আছে, ছকের মধ্যে লেখা আছে গরুর সংখ্যা টি 8 10, সময় দিন 1572, খড়ের পরিমাণ 4 আর এক্স। এখানে বলা আছে এ সময় স্থির থাকলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কটি লেখো। বি গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কটি লেখো। দেখো, এরটা সময় স্থির থাকলে গরুর সংখ্যা যত বাড়বে খড়ের পরিমাণ তত বাড়বে, তাই অনুপাতটি সরল সমানুপাতি হইবে। 8:10, এখানটা লিখবে ইস্টু 8:10 4:x হইবে। তাহলে এখন চতুর্থ পদ সমান কি? আমরা জানি চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে চতুর্থ পদ এখানে এক্স সমান উপরে হবে 10 × 4/8, কাটাকাটি করে কত হয়? 5 কাহন, এক্স সমান 5 কাহন। বি এরটা দেখো, গরুর সংখ্যা স্থির থাকলে সময় যত বাড়বে খড়ের পরিমাণ তত বেশি লাগবে, তাই অনুপাতটি সরল সমানুপাতি হইবে, অর্থাৎ 15:72 4:x হইবে। এখন চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ বাই প্রথম পদ, বা x সমান 72 × 4/15, কাটাকাটি করে উপরে কত হলো?
15, 3 5 15, 3 24 72, উপরে হলো 4 24 96/5 সমান 19.2 কাহন। 3 দাগে 4 অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ বীজগাণিতিক সংখ্যামালায় পি সমান এ প্লাস বি এবং কিউ সমান এ ইন্টু বি হলে সংখ্যামালাটির উৎপাদক দুটি লেখো। দেখো রাশিমালাটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ। এখন পি সমান এ প্লাস বি, কিউ সমান এ ইন্টু বি বসিয়ে পাই এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান, এবার এক্স যেটাকে গুণ করে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি সমান এক্স ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ সমান এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তাহলে আমরা কি পেলাম? সংখ্যামালাটির উৎপাদক দুটি এক্স মাইনাস এ ও এক্স মাইনাস বি পেলাম। এবার 4 দাগের 1 অঙ্কটা দেখো, এক্স বাই 2 সমান 1/2x প্লাস 1 হলে এক্স কিউ মাইনাস 1/x কিউ এর মান নির্ণয় করো। দেখো এক্স বাই 2 সমান, এদিকটা আমরা লসাগু করে কি পাই? 2x লসাগু, আর উপরে পেলাম 1 প্লাস এই 2xটা একের সাথে গুণ হয়ে যায় 1 প্লাস 2x/2x, বা কি পেলাম আমরা? এই যে নিচেই দেখো আমরা জানি সমানের উভয় দিকে হরে হরে বা লবে লবে কেটে যায়, এখানে হরে হরে কেটে গেল, এখানে হরে হরে কেটে গেল, নিচেই 2, এই 2 কেটে গেল, তাহলে কি থাকলো? এক্স সমান 1 প্লাস 2x, এক্স সমান 1 প্লাস 2x বাই, এখানে থাকলো 1 প্লাস 2x বাই এক্স, এটাকে আমরা 1/x প্লাস 2x বাই এক্স এই আকারে লিখতে পারি। এখন 2x বাই এক্স, এই উপরে এক্স নিচে এক্স কেটে গেল, তাহলে কি রইল? এক্স। এবার এই যে 1/x এটাকে আমরা সমানের বাঁ দিকে আনলাম, তাহলে কি হলো? এক্স মাইনাস 1/x সমান ডান দিকে কি রইল? 2, এক্স মাইনাস 1/x সমান 2। এখন উভয় দিকে হোল কিউব করলাম, এক্স মাইনাস 1/x এ হোল কিউব সমান কি? এক্স কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস 1/x। ডান দিকে কি রইল? 2 এর ঘন হচ্ছে 8, বা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এই এক্স উপরের এক্স নিচের এক্স কেটে গেল, বা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3x মাইনাস 1/x এর মান 2 বসালাম সমান 8, বা এক্স কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 6 সমান 8, বা এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান 8 প্লাস 6 সমান 14। 4 দাগে 2 ভাগ করো, এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6কে m মাইনাস 3 দিয়ে ভাগ করো। দেখো ভাগটা আমরা পেরে ভাগ করেছি, এটা ভাজক লিখলাম ভাগের আকারে, m মাইনাস 3 লিখলাম ভাজকে। এইবার এখানে প্রথমে কি আছে? এম স্কোয়ার, এই এমকে কত দিয়ে গুণ করলে এম স্কোয়ার আসবে? এম দিয়ে, তাই এই রাশিমালাটাকে m মাইনাস 3কে m দিয়ে গুণ করলে হবে m স্কোয়ার মাইনাস 3m। আমরা এখানে m বসালাম, এখানে লিখলাম m স্কোয়ার মাইনাস 3m। আমরা জানি ভাগ করলে রাশিগুলো বিয়োগ হয়, তো বিয়োগ হলে কি হবে? এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এটা প্লাস ছিল মাইনাস। এবার প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল, এখানে হলো মাইনাস 5m আর নিচেই হলো প্লাস 3m, এটা বিয়োগ করলে কত হয়? মাইনাস 2m, প্লাস 6টা বসে গেল। দেখো এখানে আছে m, এটাকে আমায় করতে হবে মাইনাস 2m, তাই একে মাইনাস 2 দিয়ে গুণ করতে হবে, মাইনাস 2 দিয়ে গুণ করলে হবে, এই রাশিমালাটাকে মাইনাস 2 দিয়ে গুণ করলে মাইনাস 2m প্লাস 6, অর্থাৎ আমরা দেখলাম মিলে গেল। তাহলে আমাদের ভাগফল কি হলো? m-2, অতএব নির্ণেয় ভাগফল m-2। এবার একটা পাইচিত্র আছে, ভালো করে পাইচিত্রটা দেখে নাও এবং ভালো করে পড়ে নাও। দেখো এখানে খেলা দেওয়া আছে, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন। খেলা পছন্দ করা ছাত্রছাত্রীর সংখ্যা শতকরায় দেওয়া আছে 60, 30, 10। পাইচিত্রে যে বৃত্তকলাগুলির তথ্যটির অংশগুলিকে বোঝাবে সেই বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণগুলি নির্ণয় করো এবং তথ্যটির পাইচিত্র অঙ্কন করো। দেখো পাইচিত্রটিতে মোট কেন্দ্রীয় কোণ কত? 360 ডিগ্রি। একটা বৃত্ত মানে হলো 360 ডিগ্রি। এখানে মোট দর্শক কত? 60 প্লাস 30 প্লাস 10 সমান 100 ডিগ্রি। ক্রিকেট পছন্দ করা বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? 360 ইন্টু 60/100, কাটাকাটি করে দেখো 216 ডিগ্রি। ফুটবল পছন্দ করা বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 360 ইন্টু 30/100, কাটাকাটি করে 108 ডিগ্রি। ব্যাডমিন্টন পছন্দ করা বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 360 ইন্টু 10/100, কাটাকাটি করে 36 ডিগ্রি। এবার একটা বৃত্ত আঁকবে, বৃত্ত এঁকে এই যে দেখতে পাচ্ছ এটা একটা কেন্দ্র হবে, কেন্দ্র থেকে যে কোনো একটা ব্যাসার্ধ নেবে, ব্যাসার্ধ নিয়ে এই ব্যাসার্ধটার উপরে প্রথমে 36 ডিগ্রি কোণ আঁকবে, 36 ডিগ্রি। তারপর এই যে সরলরেখাটা হলো, এটাকে ভূমি ধরে এর উপরে
এটাকে ভূমি ধরে চাঁদাটাকে এর উপরে রেখে 108 ডিগ্রি কোণ আঁকবে। আমরা কত ডিগ্রি কোণ আঁকলাম? 108 আর 36, 144 ডিগ্রি এঁকে ফেলেছি। তাহলে 360 থেকে 144 বিয়োগ করলে কত হয়? 216। তাহলে বাকি কোণটা অলরেডি 216 ডিগ্রি হয়ে গেছে। এই 216 ডিগ্রি কোণ আমাদের আঁকার কোনো প্রয়োজন নেই। এবার এই ঘরটায় লিখে দেবে ব্যাডমিন্টন, এই ঘরটা ফুটবল, আর এই 216 ডিগ্রি এটা হলো ক্রিকেট। 6 দাগের অঙ্কগুলো আমরা পরে করছি, আগে আমরা 7 দাগের অঙ্কটা করছি। দেখো বলা আছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। দেখো এখানে পাম্প হচ্ছে অশ্ব ক্ষমতা, জল হচ্ছে লিটার, সময় হচ্ছে ঘন্টায়। পাম্প 5, 7, 3600, 36,000 আর 63,000, আর সময় হচ্ছে 8, আর যেটা আমরা ধরছি এক্স ধরছি। এখানে প্রথমে দেখো যেটা চেয়েছে, কি চেয়েছে না সময় চেয়েছে। এই সময়, পাম্প আর সময় এর মধ্যে কি সম্পর্ক? পাম্পের সংখ্যা দেখো আগে 5 ছিল, এখন 7 হয়েছে, পাম্পের সংখ্যা বেড়ে গেছে। পাম্পের সংখ্যা যত বাড়বে সময় তত কম লাগবে। সময় কমলে ভগ্নাংশটি বলতে কোন ভগ্নাংশটি? এই যে 5 আর 7কে নিয়ে দুটি ভগ্নাংশ হয়, একটা 5-এর 7 আর একটা 7-এর 5। যদি কমে তাহলে ভগ্নাংশটি 1-এর ছোট অর্থাৎ 5-এর 7 হবে, প্রকৃত ভগ্নাংশ হবে। আর যদি বাড়ে তাহলে ভগ্নাংশটির বড়টা ওপরে হবে, ছোটটা নিচেই। যেহেতু পাম্প বাড়লে সময় কমছে তাই ছোটটা ওপরে বড়টা নিচে। পাম্প যত বাড়বে সময় তত কম লাগবে, তাই ভগ্নাংশটি 1-এর ছোট অর্থাৎ 5-এর 7 হবে। আবার দেখো এবার জলের সাথে সময়ের কি সম্পর্ক? জল বেড়ে গেছে, আগে 36,000 ছিল, এখন 63,000 হয়েছে। জল যত বাড়বে সময় তত বেশি লাগবে। বেশি লাগলে বা বাড়লে এই দুটিকে নিয়ে যে ভগ্নাংশ তৈরি হয় তার বড়টি ওপরে ছোটটি নিচেই। আবার জলের পরিমাণ যত বাড়বে সময় তত বেশি লাগবে, তাই ভগ্নাংশটি 1-এর বড়, 63,000 উপরে 36,000 নিচেই। কাটাকাটি করে হলো 7-এর 4 হবে। অতএব নির্ণয় সময় কত? এই যে 8 আছে, 8 ইন্টু এখানে যেটা একাকি থাকবে এটা ইন্টু 5-এর 7 ইন্টু 7-এর 4, কাটাকাটি করে কত হলো? 10 ঘন্টা। তাহলে নির্ণয় সময় সমান 10 ঘন্টা। 6 দাগের যে উপপাদ্যগুলো দেওয়া আছে, 6 দাগের উপপাদ্য দুটো তোমরা বই থেকে করে নেবে। যদি বুঝতে না পারো পরবর্তী ভিডিওতে আমি উপপাদ্যগুলি ভিডিও করে পাঠিয়ে দেব।